আজকে তো ছুটির দিন, সবাই সব বাসায় আছে, তাই ভাবলাম আমি একটু আজকে ক্রেপ রোল বানাবো। তা এই যে শীতটা চলে গেল, সবজি রোল আর মোটে খাওয়াই হয়নি। আর এই শীতের সময় দেখবে সবজি রোল খেতে না খুব ভালো লাগে। আর শীতকালে না এত মজার মজার সবজি হয় না, যে যা কিছুই রান্না করো না কেন অনেক মজার হয়। তখন দেখবে রান্নার আইটেমের কোনো শেষ থাকে না। আমি এখানে না শুধু বাঁধাকপি আর গাজর দিয়ে একটু স্প্রিং রোলের মতো করে পুরটা তৈরি করছি। আর এখানে একটু চিকেন দিয়েছি, চিকেন না দিলেও হতো, কিন্তু আমার কাছে মনে হলো একটু চিকেনটা দিলে একটু বেশি মজা হবে। আর আমি এখানে না পুরো চাইনিজের মতো আমি পুরটা তৈরি করেছি। এখানে কোনো ধরনের আমি কর্নফ্লাওয়ারও দেইনি বা ময়দাও দেইনি, পুরোটাই আমি চাইনিজের মতো করেছি। আর নামানোর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকে অনেক দিন পর ক্রেপ রোল বানাচ্ছি। দেখলাম কি বাসায় কোনো কিছুই এক্সট্রাভাবে কোনো নাস্তা করা নেই। অনেক সময় হয় না যে গেস্ট বাসায় আসবে, কিন্তু আমার বাসায় গেস্ট আসলে না আমি কিছুই দেওয়ার মতো আমার ফ্রিজে ছিল না। তাই ভাবলাম যখন ক্রেপ রোল বানাচ্ছি একটু বেশি করেই বানিয়ে রাখি। আজকে বিকেলের নাস্তাটাও হয়ে যাবে, আবার গেস্টের জন্য কিন্তু উঠানো থাকবে। আবার গেস্ট কেন, আমাদের নিজেদেরও কিন্তু দেখবে সবসময় নাস্তা বানাতে ভালো লাগে না, তখন কিন্তু ওগুলো বের করে বাচ্চাদেরকে টিফিনেই বলো বা বিকেলের নাস্তায় যে কোনো সময় দেয়া যেতে পারে। আমি ময়দাটা একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে খুব মসৃণ হয়ে যাবে, আর তখন নতুন করে ছেঁকে নেওয়ার দরকার হবে না। আমি এই ময়দার মধ্যে শুধু লবণ দিয়েছি আর স্বাভাবিক পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আমার এই ছোট্ট তাওয়াটায় খুব সুন্দর করে উঠছিল, এত ভালো লাগছিল বানাতে না, আমার খুব একটা কষ্ট হয়নি। আমি যখন এতগুলোর ময়দা ভিজাচ্ছিলাম তখন মনে হচ্ছিলাম যে কখন করে উঠবো, যেন অধৈর্য না হয়ে যায়। আর আমি এখানে রোল বানাচ্ছিলাম, আমার ছোট ছেলে এই পাশে বলছিল যে মানে এক একটা খাবারের আইটেম আমাকে বলছিল যে আম্মু এই জিনিসটা বানাও, আম্মু ওই জিনিসটা বানাও। এর মধ্যে আমার বড় ছেলেকে বললাম, বাবা আমাকে একটু পানি খাওয়াতো, আমার না খুব পানির পিপাসা পেয়েছে। আর আমার বড় ছেলে সাথে সাথে পানির গ্লাসটা নিয়ে চলে এসেছে। রোল বানালে না দেখবে রান্নাঘরটা না একেবারে নোংরা হয়ে যায়। আর এই ট্রের রোলগুলো না আমি সব উঠিয়ে রাখবো, আর বাকি রোলগুলো আমি কয়টা রোল এখন ভেজে নেব। আর এই ক্রেপ রোলের মানে ভাজার আগে একটু কর্নফ্লাওয়ারে গুলিয়ে নেব, তাহলে কি মানে সুন্দর একটু ক্রিস্পি হবে। জানো এই ক্রেপ রোলটা না অনেক মজার হয়েছিল, সবাই বলছিল আরও একবার করে খাবে। তা আমি বললাম এখন খাও, কারণ রাতের ডিনারের টাইমও হয়ে এসেছে। কারণ রোল বানাতে বানাতে আমার একটু সময় চলে গেছে, আমি ঠিক সন্ধ্যার মধ্যে রোলটা ভেজে দিতে পারিনি। রোলটা দিয়ে আমরা সবাই মিলে মুভি দেখছিলাম টিভিতে, আর একসাথে বসে খাচ্ছিলাম। আমার না ছুটির দিনে এইভাবে সবাই ফ্যামিলি নিয়ে একসাথে ডিনার করি বা নাস্তা খাই। এখন সব বাচ্চাদের হাতে তো স্মার্টফোন চলে এসেছে, সবাই যার যার স্মার্টফোন নিয়ে হোক, কম্পিউটার নিয়ে হোক, সবাই ব্যস্ত থাকে। এইভাবে আর একসাথে বসা হয় না। সেই জন্য আমি ছুটির দিনগুলোতে নাস্তা বা রাতের খাবার বা দুপুরের খাবারগুলো আমরা এভাবে একসাথে বসে খাই। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।